ভাবি ভাবি কি ব্যাপার বাইরে খারে ডাকতেছো? ও আল্লাহ, হাই হাই, তুমি আবার পাঞ্জাবি পাজামা পরে কইতেইলা, লগে আবার এটা কেডা বসে যে আছে? আয় হায় হায় আম্মা, আপনি বুঝতেছেন না? চাচাই তো ঘটনা ঘটাই ফেলাইছে। ঘটনা ঘটাইছে মানে কি কও? আরে আম্মা, আপনি এখনো বুঝতেছেন না? চাচাই তো বিয়ে করে ফেলাইছে, এটা চাচার বউ। কি বিয়া করে ফেলাইছে? বউ এসব কি কয়? হাসাই তুমি বিয়া করছো? হ হ ভাবি, আমি আমি বিয়ে করছি। এটা আপনার ছোট যা। চাচা, তুমি বিয়ে করছো? আমার যে কি খুশি লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। তুমি দেরি করে হইলো সুন্দরী একটা চাচি বিয়ে করে আনছো। দেও চাচা, তুমি কিন্তু এতদিনে একটা কামের মতন কাম করছো, আমার অনেক খুশি লাগতেছে। এই রাগ তোর ভালো, চুপ থাক, পরে কথা বলবি। সি 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 সি, এই বুইরা গেল তোমার আউশ হইলো বিয়া করতে? হ্যাঁ, এতদিন তো বিয়া করানোর কথা কও নাই, আর বিয়া করছো করছো। এইটা কি বিয়া করে লইছো? এটা তো আমার বউ মারছে, ছোট দেওয়া যায়। আম্মা চুপ থাক মুখে। চাচা দেরি করে হইলো বিয়া শাদি করছে, এ তো খুশির খবর। আমরা তো এতদিন জোর করে বিয়া করাইতে পারি নাই, এখন যেহেতু চাচা নিজের ইচ্ছে বিয়া করে আনছে, তো খুশির খবর, কিন্তু খুশি হওয়া দরকার। আই তুই চুপ থাক, বেশি কথা কইস না, আগে আমার কথা কইতে দে। এই তোমার তো আউশ হইলো কে বুইরা বয়সে বিয়া করানোর লেগে? হ্যাঁ, এতদিন তো আমরা কইছি বিয়া করো কই না, আমি বিয়া করুম না ভাবি। আর ওখানে একটা কচি মেয়ে দেয় বিয়া করে লইছো। এই হাঁটুর বয়সী মেয়েরা কেউ বিয়া করে তোমার এই বয়সে? বয়স হিসাব করো না। হ্যাঁ, এটা তো আমার এই যে বউ মারছে ও বয়সে ছোট দেওয়া যায়। এই মেয়ে, এই এই তোমার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, এই বুইরা বেড়ার কাছে তোমার বাপ মাই কেমনে বিয়া দিল, আর বেড়া খুঁজা পায় নাই? আরে আম্মা, কারে কি কইতাছেন আপনি এখনো বুঝতেছেন না? এই মাইয়া কি লেগে চাচা শ্বশুর মশাইরে বিয়া করছে সম্পত্তির লাগা। আমার চাচার তো অনেক সম্পত্তি আছে, সবগুলো সম্পত্তি নিজে যেন ভোগ করতে পারে, এর লেগে আর বাপ মায় চাচার কাছে এই মায়েরে বিয়া দিছে। সম্পদ কইলে গেল মামুর হাতের মুয়া না, আর তো শরিক নাই, আগে ফট করে দিয়ে দিল বাপ মা বুইরার লগে বিয়া। ভাবি, আপনি বোঝার চেষ্টা করেন। চাচা, আপনি যে বিয়াটা করছেন একটু বুঝা শুননা করছেন। আচ্ছা, আপনি একটাবার ভাইবা দেখেন তো, এমন একটা মাইয়ারে বিয়া করছেন যে আমার থেকে বয়সে ছোট, হ্যাঁ আমি চাচি ডাকবো কেমনে? এই চুপ থাকো তো। চাচা এই নতুন চাচিরে নিয়া বৃষ্টির মধ্যে খাড়াই আছে, এরে ঘরে ঢুকতে দিবা? তা নাই, হেরে দাঁড়ায়া দুনিয়ার কথা শুরু করছো। আম্মারে নিয়ে দিকে যাও। চলেন। কি হলো, দাঁড়াছো কে? যাও। চাচা, আমার কিন্তু অনেক খুশি লাগতেছে, তুমি এমন একটা সুন্দরী চাচি আইনে দিছো। যাক, আমি তাড়াতাড়ি মিষ্টি ব্যবস্থা করতেছি, তুমি ঘরের ভিতরে যাও। আসো। দেখো, আমার ভাবি বাইস্তা বউ তোমারে অনেক কথা কইছে, তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি, তাদের বলাটা স্বাভাবিক। আপনি এই বয়সে বিয়ে করছেন, দু চারটা কথা তো তারা শোনাবেই, তাই না? আপনার সাথে সাথে যে আমাকেও কথা শুনতে হবে, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আসলে তুমি অনেক ভালো লক্ষ্মী মেয়ে। আমি তোমার সম্বন্ধে সবকিছু খবর নিয়েই বিয়ের প্রস্তাব পাঠাইছি। দেখেন, আমি একটা যুবতী মেয়ে, কম বয়সী মেয়ে। প্রথমে আপনার মতো বয়স্ক লোককে বিয়ে করতে আমার একটু সংকোচ লাগছিল, কিন্তু আল্লাহ পাকের লিখন কি আর করা যায় বলেন? আল্লাহ হয়তো আমার কপালে এটাই লিখে রাখছিল, আর আল্লাহ যা করবে তা তো মানুষের মঙ্গলের জন্যই করে, এটাই তো বাস্তব, তাই না? এটাই মেনে নিতে হবে, আর আমি এটাই মেনে নিচ্ছি। না, আমি বুঝতে পারছি তুমি সবকিছু যাই নিয়ে আমার বিয়ে করছো, তারপরও তুমি কি কোনো প্রেশারে পড়ে আমারে বিয়ে করছো? না না, প্রেশারের কি আছে? আর আমি তো আর
অবুঝ শিশু না যে প্রেসারে পড়ে যে যা করাবে তাই করব। আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। তুমি তো সবকিছু নিজের চোখেই দেখলা। আমার ভাবি, বাইস্তা বউ, এই পরিবারের সবাই একটু কেমন জানি তোমার লাগে ব্যবহার করে। তুমি একটু সবকিছু মানায় নিও। না না, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। ওনাদের কথায় আমি কষ্ট পাই না আর পাবো না। আমি সিচুয়েশন বুঝতে পেরেছি, এর জন্য তাদের কথা শোনাটা স্বাভাবিক। আপনি কোনো টেনশন করবেন না। আমি এমন কোনো কাজ করব না যার কারণে আপনার ওনাদের সাথে ঝামেলা হয়। যাক, তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। আমি একটু আশ্বস্ত হইলাম। আমার বিশ্বাস তুমি লক্ষ্মী মেয়ের মতন এই সংসারটারে সামলায় রাখতে পারবা। বাদ দাও সব কথা, অনেক রাইত হয়েছে। এখন শুয়ে পড়ো। এই খারা, এই পাকের ঘরে ঢুকতেছস কেন? রান্না করে মেলে গেতে ঢুকতেছি। তোর রান্ধন লাগবো না, তোরে কইছি আমি রানতে। বুবু, আপনি এইসব কি কইতাছেন? রান্না বান্না না করলে সবাই খাইব কি? এই শুন, আমার বাড়ির চিন্তা না তোর করতে হইব না। আমার পুতের বউ আছে না, আমার পুতের বউই যথেষ্ট। তুই তোর চিন্তা কর। আমার পুতের বউ যদি না পারে আমি রান্ধব, অসুবিধা কি? এতদিন রাঁধছি না। তোর চিন্তা তুই কর, তোর জামার চিন্তা তুই কর। আমি কি এমন অন্যায় করছি কন্ত? আপনারা সবাই সবসময় আমার লাগে এমন করেন কে? আই সেমনি আই, তোর লজ্জা করে না? এই হাঁটুর বয়সী মাইয়া হইয়া এই বুইরা বেটার কাছে বিয়া বইতে জামাই আর খুঁজা পাইলি না? নাকি কেউ নেয় না তো করে? বিয়া তো ভাগ্যের ব্যাপার। আমার কপালে আসছিল এমন একটা মানুষ, এনে আমার কি হাত আছে আপনি কোন? কথার বলি আছে, আমি আর কিছু বুঝি না। না, এইটুক বয়সে সম্পদের লোভে বিয়া বইছ, বুঝছস? আমারে তুই শিখাইতে আইস না। এই তোর বাপ মাই কি আর কোনো পোলাপান খুঁজা পায় নাই? হ্যাঁ, এই বুইরা বেটার কাছে কোন আকলে বলি দুদিন পর তো বুইরা দেবো মইরা, তারপরে কি করবি? ও বুঝতে পারছি, এই বুইরার কাছে বিয়া বসে সম্পদের লোভে বুইরা ঠাস করে পরে মইরা যাবো, তারপরে কি করবি? আরেকটা নতুন নাগর ধইরা এই সম্পত্তি ভাগাভাগি করে নিবি। এইসব স্বপ্ন দেখতেছস? শুন, এই স্বপ্ন না দেখে তোর কোনো লাভ নেই। আমি যতদিন বাইচে আছি এই সম্পদের কানা করিও তুই পাবি না, বুঝছস? বুবু, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমার সৎ মায় জোর করে আমার লগে এই বুড়া বেটার লগে বিয়া দিছে, আর বিয়া যেহেতু হইছে স্বামী হিসেবে তো আমার হেরে মাইনে নিতেই হইব। এই শুন, এত নাটক দেখাইস না। সব আমি বুঝি, আমার চুলটি বাতাসে পাকে নাই, বুঝছস? হ্যাঁ, এই বেটার কাছে বিয়া বসে তো সম্পদের লোভে আমি আর বুঝি না মনে করছস? হ্যাঁ, কত নাটক দেখাবি রে? তোর বাপ মার কি লজ্জা নাই? এই বুড়া বেটার লগে যে তোর বাপের বয়সী বেটা এই বেটার কাছে তোরে বিয়া দিল। এতই যখন বুঝেন তাহলে বয়সকালে হের বিয়ে করেন নাই কে? যদি বয়সকালে বিয়ে করে দেন তাহলে আমার সমান হের মাইয়া পড়লে থাকতো, এখন হের দেখাশোনা করার একজন লোক থাকতো। হের তো কেউ নাই। এখন বুড়াকালে বিয়ে করছে, হের দোষ হয়ে গেছে, তাই না? দুদিন পর হের কে দেখবো? কেউ তো দেখতো না। ওরে বাপ রে বাপ, কত বড় সাহসের সাহস আমার কথা শিখাইতেছে। হ্যাঁ, এই বুইরা বেটারে গেলে আমরা বিয়া করে নে। এত আউসকে এত খবর জানুনের ওই বুইরা বেটার সমস্যা ছিল, এই কারণে বুইরা কারো বিয়া করে নে, বুঝছ না? বুইরা গেলে যে তোরে বিয়া করছে ওর চোখে দোষ আছে, এই কারণে তোরে করছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার রাঁধতে দেন। মানুষটার গঞ্জে দোকানে গেছে, দোকান থেকে আইলেই তো খিদা লাগবে, হ্যাঁ আমার খাইতে দিতে হইব। কইতে খান দিবে এটা তো আমার জানার দরকার নেই। হ্যাঁ, ওই বুইরা জামাই আইলে গলা দইরা কবি তোর একটা পাকের ঘর বানাই দিতে, ওখানে মজার মজার রানবি আর গিলবি, বুঝছস? আইসস তো গিলনে লেগাই, গিলবি, সমস্যাটা কি? আমার পাকের ঘরে ঢুকতে পারবি না, এনতে যা যা। আমারও খারাপ হইছে, যা। আউস কত বুইরা বেটার লগে বিয়ে হইছে, ছোট্ট একটা সেরি। বাপ রে বাপ, সম্পদের লোভার সারবার চায় না, রুচি কি যত সব। কি ব্যাপার, চুপ করে বসে আছো? তোমার কি মন খারাপ? না, কিছু হয় না, এমনি বসে আছি। কি করবা? আসলে আমগো এই ব্যাপারটা কে মাইনে নিতে চেতেছে না। অনেকে অনেক কথা শুনাইতেছে, তাই তোমার মন খারাপ, তাই না? না না, কি আমার কিছু কয় নাই। আর ওইসব বিষয় নিয়ে আমি ভাবিও না যে আমার কি কইলো না কইলো।
আমি তো বুঝি, আর আমি যদি না বুঝতাম যে আপনার বিয়ে করলে আমার কথা শুনতে হইব, তাইলে কি আমি আপনার বিয়ে করতাম? তাইলে এইভাবে চুপচাপ বসে আছো কেন? আসলে আমি আজকে রান্না করতে গেছিলাম, কিন্তু বুবু আমারে রান্না করতে দেয়নি। রান্না করতে যায় না মানে? বিষয়টা আমি বুঝতে পারিনি। বুবু কইলো আমি নাকি বাড়ির সবাই লিগে রান্না বান্না করতে পারো না, হেরা আমার হাতের রান্না কেউ খাইবো না, হ্যাঁ গোটা হেরা চিন্তা করবো, আপনার আর আমার চিন্তা আমাকে আলাদা করতে কইছে। ও হেরা যদি এক পাতিলে রান্না করে না খাইতে চায়, তাহলে তো তোমার আমার কিছু করার নেই। কেমনে রান্না করবো আপনিই কোন? বুবু তো আমার হ্যাঁ রান্নাঘরে ঢুকতে নিষেধ করে দিছে। এটা কেমন কথা? এই বাড়িতে পাকঘর তো একটাই, পাকঘরে ঢুকতে না দিলে তুমি রান্না করবা কেমন? আমি তো জানি এই বাড়িতে রান্নাঘর একটা, বাড়িও আমাকেও একটা, সবাই মিলে আলাদা আলাদা রুমে থাকে, আমরা তো একটা যৌথ পরিবার। বুবু তো আমার ওই রান্নাঘরে নিষেধ করছেই, কইছে আপনার একটা আলাদা রান্নাঘর উঠাই দিতে, সেই রান্নাঘরে গিয়ে জানি আপনার আমি রাইন্দা মজার মজার খাওয়া খাই। আমি রান্না করলে কি আমার হাতের রান্না ছুঁয়াও দেখবো না। ভাবিলে কেমন কথা বলি? আলাদা খাইতে খুঁজছে সেটা নিলে খাইলাম, কিন্তু আলাদা পাকঘর বানাইতে হইব এটা কেমন কথা? বললি হইলো, রান্নাঘর করতে তো কয়েকদিন সময় লাগবো, এই কয়েকদিন কি আমরা না খেয়ে থাকুম? আচ্ছা আমি বুঝলাম না, এটা কেমন কথা? তারাই আমার এতদিন বিয়ের জন্য চাপ দিছে, এখন যখন বিয়ে করলাম আমার নানান কথা শুনাইতেছে। আচ্ছা তুমি আমার একটা কথা কত, মানুষ এমন কেন? কি করবেন কোন, মানুষ এমন। আর হেরা যদি আপনার নিয়ে ভাবতো, তাহলে এই বয়সে কি আপনার বিয়ে করতে হইতো? সঠিক বয়সে তো আপনার বিয়েটা হইতো, আজকে আপনার পোলা মেয়ে হইতো, নাতিপুতি থাকতো আপনার। আপনার নিয়ে তো হেরা কেউ ভাবে নাই, শেষ বয়সে এমন একটা কাজ করতেন বাড়ির কেউ এটা মাইনেই নিতে পারতেছেন। যাই হোক, এরা আমার আপনজন, ভাবি বাইস্তারা, এরা তো আর ফালাই না। এরা যদি আমার দুঃখ কষ্ট না বুঝে, তাইলে তো আর কিছু করার নেই। আচ্ছা দেখি এই বিষয়টা নিয়ে ভাবির লগে আমি কথা কমুনি। আচ্ছা যাই হোক, যে বুঝে না তারা তার বুঝানো যাইব না, তাই না? আপনি এইসব বিষয় নিয়ে সংসারে কোনো অশান্তি করেন না, আমি চাই না এরা নিয়ে আর কোনো ঝামেলা হোক। আর এখন কি করবেন সেটা সিদ্ধান্ত নেন। আমার তো রান্নাঘরে ঢুকতে বারণ করে দিচ্ছে, এখন কি আমি রান্না না করে আমরা না খেয়ে থাকবো? আচ্ছা তুমিও তো খাও নেই, যেহেতু রান্না বান্না হয় নাই, আমারও অনেক খিদা লাগছে, তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে এসি দোকান থেকে। ভাবি কিছে? আপনার লগে তো কথা আছিল। আমার লগে আবার তোমার কি কথা? ভাবি আপনি নাকি আমার বউ রান্না করতে দেন নাই? হ্যাঁ, তোমার বড় আমি রান্না করতে দেই নেই, ঠিকই তো আছে, কিন্তু তুমি আমার কত, এই যে হাঁটুর বয়সে একটা মেয়েরে তুমি বিয়া করলা, এটা কি ঠিক হয়েছে? এটা কি শোভা পাইছে? ভাবি যা হবার তো হয়ে গেছে, তাই বলে এখন রান্না করতে দিবেন না, এটা কেমন কথা? রানতে দেরি এটা আমার ইচ্ছা, আমি যেরকম এই রে হুন। আমার হাঁটুর বয়সী মাইয়া আমার লগে জাল জাল সাইজে রান্না করবো, এটা তো আমি পারবো না, আমি কিছুতেই হইতে দিব না। আমার মান সম্মান আছে, তোমার মান সম্মান না থাকতে পারে। এইখানে মান সম্মানের কি এলো? আমি তো বিয়ে করছি, এখানে তো কোনো অন্যায় করিনি। এমন কোন নিয়ম আছে যে এই বয়সে বিয়ে করান যাবে না? দুনিয়াতে আমার বয়সে কি কেউ বিয়ে করে না? দেখো, অন্যের কথা জানার আমার দরকার নেই, তোমার মতন মানুষ হইয়া যে এমন একটা কাম করবা এটা আমি ভাবতেও পারিনি, বুঝছো? সি সি কইতাছে মানুষ। আর করছো করছো ভালো কথা, হ্যাঁ আমার একবার জানানোর মনে করলা না, হুট করে বিয়ে করে বাইতলে বললা। ভাবি আসলে ঘটনাটা হুট করে হয়েছে, আপনাকে জানানোর পরিস্থিতি ছিল না, তাই তো বিয়েটা হয়ে গেছে। শুনো, আমার এসব বুঝাইতে আইও না, বুঝছো? আমি যথেষ্ট বুঝি, এমন একটা ঘটনা ঘটাইবা আর আমারও জানানো দরকার মনে করলে না, আমি এবার সবই বুঝতে পারছি। আমি আসলে বুঝতে পারিনি
যে আমি এই বয়সে বিয়ে করলে আপনারা সবাই আমার সাথে, আমার বউর সাথে এরকমের খারাপ ব্যবহার করবেন। আমি যদি জানতাম তাহলে আমি বিয়েটা করতাম না, কারণ আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক আমার কারণে। আরে মিয়া, তুমি বিয়া করবা করতা, আরো আগে করতা। তোমার এক পাও গেছে কব্বরে, আর ওখান তোমার বিয়া করানোর সময় হাঁটুর বয়সে মায়াডারে। হ্যাঁ, তুমি একবার ভাবলা না তুমি যারা বিয়া করছো ওই তো আমার পুতের বড় বয়সে কম, তুমি কোনা করে বিয়া করতে গেলা? ভাবি, আপনার কি মনে আছে যে আপনি আমারে বিয়ের জন্য কত চাপ দিতেন আগে? আমি তখন বিয়ে শাদী করিনি, আর এখন যখন বিয়ে করলাম এখন আপনারা এমন ব্যবহার কেন করতেছেন আমার সাথে? এই রাগ করবো না কি করবো? রাগ করবো না কি করবো? তুমি যদি বিয়া করতা তাহলে আরো আগে বিয়া করতা, তাহলে তো আমি বিয়া করলে রাগ করতাম না, আরো সাদরে বউ সাজায় লইতাম। তুমি কি করলা? এক পা গেছে কব্বরে, ওখানে তুমি বিয়া করলা। তুমি তো মরছই, তুমি ওই কষি মেয়েটার জীবন ধরো বরবাদ করে দিলা। এখন যদি তুমি ঠাস করে মরে দাও তাহলে মেয়েটার কি অবস্থা হবে, বুঝছো? ভাবি, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এটা তো আর অস্বীকার করা যাবে না। এখন আমার বউডারে পাকের করে রাঁধতে দিয়েন, নাইলে আমরা খামো কি? এই শোনো, আমার রান্না করে না তোমার বউরে ঢুকতে দিব না। ওরা তো রান্না আমার চাই না। তোমার যন্ত্র কষি বউরা তো রান্না খাইতে মনে চাই, তাহলে আলাদা একটা রান্না করে বানাই দাও, ওখানে রান্না করে দিব, মজা মজা করে খাইবা। আমার এখানে ঢুকতে দিব না। এটা কেমন কথা কন? একই বাড়িতে থেকে আমার বউ তাইলে কই রান্না করবে? শুনো, এই ঘরটা হইছে আমার, এই জায়গায় রাজত্ব করছি আমি একলা আগে। ওখানে হুট করে তুমি আয়া যদি পাল্টায় ফেলো তাহলে তো চলবো না রে ভাই। হ্যাঁ, তোমার কথা সবসময় চলবো না। আমার রান্নাঘর আমি কাম করবো, তোমার বউর দরকার নেই। তোমার না কইলাম আলাদা একটা পাকঘর বানিয়ে দাও। এটা কেমন কথা কইলেন? এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? আর আমার যদি এই বাড়িতে অধিকার থাকে তাহলে আমার বউ অন্য পাকঘরে রান্না করতে যাবো কেন? হ্যাঁ, অধিকার আছে। আমি কি কইছি যে অধিকার নাই? হ্যাঁ, অধিকার আছে দেখে তো তোমার এই কচি খুকি সহ বাড়িতে জায়গা দিছি, নাহলে তো তোমার বাড়িতে উঠতে দিতাম না। শোনো, তোমার একটা সাফ সাফ কথা কই, তোমার যে বুইরা গেলে বিমরতিতে ধরবা এটা তো বুঝি নেই। আর তোমার মতন মানুষ যে এরকম একটা কাজ করবে এটা তো ভাবতেও পারি নাই। ঢং। ভাবি, ভাবি, কি ব্যাপার, তুমি এখানে আইছো কি লিগা? কেন লাগাইছে তুই বুঝোস না? না, আমি বুঝি না। যা কর বুঝাইয়া কও। আর তুমি যে এখানে আইছো আমার সংসারে তোমার লিগা অশান্তি হইলে? এই তুই আমার একটা কথা কত, আমার লগে এত বড় বেইমানি রেকর্ড তুই কেমনে পারলি? পারবো না তো কি করবো? তোমার আমি কতবার বুঝাইছি, তুমি আমার কোনো কথা বুঝতে চেষ্টা করছো? করো নাই। কতবার করে আমি তোমার কইছি যে নিজের পরিবর্তন করো, করো নাই। আমার স্বপ্নের সংসার, আর স্বপ্নের জোর করে আমার এই বুড়া বেটার লাগে বিয়ে দিছে। এখন বুড়া বেটার লাগে বিয়েছে দেখে তোমার হিংসা হইতেছে না? এর লেগে তুমি এখানে আইছো আমার সংসার অশান্তি করতে? তোমার আমি কতবার বুঝাইছি, 1000 বার বুঝাইছি তুমি নিজের পরিবর্তন করো, পরিবর্তন করো নাই। তোমার নিজের ভবিষ্যৎ না থাকতে পারে, আমার তো ভবিষ্যৎ আছে। তোমার লগে বিয়ে হওয়ার পরে কি আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করবো নাকি? আমি তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, এর লিগে আমি তোমার বিয়ে করিনি। হাসাইলি রে, হাসাইলি। এই বুইরারে বিয়া করে তোর ভবিষ্যৎ হইছে? আমারে বিয়া করলে তোর ভবিষ্যৎ হইতো? এই বুইরারে বিয়া করে কইতেছস তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে? দেখো, এই বুড়ার আর কিছু না থাক, বুড়ার টাকা পয়সা আছে যেটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ গড়তে পারো। আর তুমি তো একটা সন্ত্রাস, নেশা করো। কোন দিন কেটে তোমার মাইরা রাস্তায় ফালায় রাখবো, তখন আমার কি হইব? আর এখন আইসে আমার ভবিষ্যতের কথা শুনাইতে। তোর জামাইয়ের তো দমটা নাকের গোড়ায় আয় রইছে। 2 দিন পরে এমনি মরে যাবো, এক পা কবরে চলে গেছে। আচ্ছা, এই বুড়া মরে গেলে তখন তুই কি করবি? খবরদার, একদম আমার জামাইরে নিয়ে উল্টা পাল্টা কথা কইবা না। হায়াত মুহূর্তের কথা তুমি কেমনে কও? খুব আইসো সত্যবাদী জ্যোতিষীওয়ালা আমার, না? হ্যাঁ, আর একটা বাজে কথা আমার জামাইর নামে কইবা না, কয়ে দিলাম। শোন, আমি যেটা কইতেছি সত্যই কইতেছি। আচ্ছা, তুই আমার একটা কথা বুঝাতো, এই যে তুই যে বুইরা বেটাটারে বিয়া করলি, তোরে লই আর বুইরারে লইয়া গ্রামের মানুষ নানান কথা কইতেছে, এইসব কথা শুনতে কি তোর লজ্জা লাগে না? দেখ, গ্রামের মানুষ কে কি কইলো এটা আমার দেহারও বিষয় না, শোনারও বিষয় না। গ্রামের মানুষ চাই কি আমার 2 বেলা খাওন দিয়া যাইব, খালি নীতিবান কথাই শুনাইতে পারবো। আর শুনো, এই বুড়া বেটার টাকা পয়সা আছে, আমি বয়ে খাইতে পারো। তুমি আমাদের আর জ্ঞান দিও না, আমার পর্যাপ্ত জ্ঞান আছে। তোমার আমি শেষবারের মতো কইতাছি,
তুমি যদি আর একবার এই বাড়িতে আহো না, আমি আমার জামাইরে কয়া তোমার কিন্তু অনেক মাইর খাওয়া মুখ কয়া দিলাম, কথাটা যেন মনে থাকে। তুই আমারে অশান্তির মধ্যে রাইখা ওই বুইরা বেটার লগে সংসার করবি, এটা আমি কখনোই হইতে দিব না। চল তোরে ম্যাচকে বিয়ে করুন, চল। শেষবারের মতো কইতাছি, আর একদিন যদি তোর আমার বাড়ির সীমানায় দেখি না, আমার জামাইরে কয়া কিন্তু অনেক মাইর খাওয়া মুখ, কথাটা মনে রাখিস। বিয়া করছে এক বুইরারে, আবার কত তেজ দেখিস। এই বুইরার লগে তোরে আমি সংসার করতে দিব না, কথাটা মাথায় রাখিস। ওলা বোমা এরম দৌড়াইতেছে কে? কিছে বোমা দৌড়াইতেছো কে? হাঁপাইতেছো কি? কিছে? আরে আম্মা, আমি যে এই মুহূর্তে কি একটা ঘটনা দেখে আইছি, আপনারে আর কি কমু। আরে বোমা কি এমন ঘটনা দেখছো? আমার কইবা তো, কও না কিছে? আরে আম্মা আর কইেন না, ওই যে আপনার দেওরের বউ, আরে মানে আমার ওই যে চাচা শ্বশুরের বউ, ওই যে কি একটা ঘটনা ঘটাইছে আম্মা, আপনারে আর কি কমু আমি। আরে বোমা তুমি যে কি কও, আর নতুন করে আর কি ঘটাইবো? যা ঘটনা তো ঘটাই বলাইছে। দাও না, কত বড় নির্লজ্জ। নির্লজ্জ না হইলে কি এরকম বুড়া বাটার কাছে এরকম কচি বয়সে আহে? বুঝো না তুমি? আরে আম্মা, আমি যা দেখছি এইটা এর থেকে আরো অনেক বড় ঘটনা। আচ্ছা কও তো তুমি কি দেখছো? এরকম করতেছো কে? কও। আরে আম্মা, ওই যে আমার চাচা শ্বশুরের কম বয়সী সুন্দরী বউ, হ্যাঁ কি করছে জানেন? আমি না বাইরে ছিলাম একটু, তখন দেখলাম হ্যাঁ একটা কুলার লগে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাছে, আবার এক মুহূর্তে হুট করে ওই কুলায় দেখলাম হ্যাঁ হাত ধরে টানাটানি করতেছে। এগুলো কোনো কথা আম্মা? কোন কি দুশ্চরিত্রা, আল্লাহ গো আল্লাহ। কি কও এগুলা? সত্য কইতাছো? না না, আমার কাছে মনে হইতাছে তুমি ভুল দেখছো। আরে আম্মা, আমি যা কইতাছি সব সত্যি কথা কইতাছি, আমি নিজের চোখে দেখছি। আমার মনে হয় কি জানেন আম্মা, ওই পুলার লগে মনে হয় হ্যার বিয়ার আগে সম্পর্ক আছিল, আর এর লেগাই না হেই পুলাই হ্যার হাত ধরে টানাটানি করতেছিল, হ্যাঁ মনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু হ্যাঁ তো যাইবো না। আরে হ্যাঁ কি লেগে যাইবো? হ্যাঁ তো এখানে কি লেগে যাইছে এটা তো আমরা সবাই জানি। হাই হাই, এগুলো তুমি কি কইতেছো? দেখ শুনি, তোলে তোলে এত বড় শিয়া না, হ্যাঁ বুইরা বেটার কাছে বিয়া হইছে সম্পদের লোভে, আর এদিকে তলে তলে আবার বন্ধু রাখছে। চিন্তা করছো এই বুইরা মইরা গেলে এই বেটার লোভে আবার সংসার পাবো? এটা তো আমার মনে কয়দিন আগে গাইছিল, আমি তো এই দিনও কইলাম। আরে আম্মা, আমি তো ওইটাই কইতাছি, চলেন আম্মা এখনই যাই আমরা হেরে যাই ধরি ওই শয়তান নিয়ে কি লেগে আমরা বাড়িতে বউ হয়ে আইয়া তারপরে কি লেগে বাইরে পরকিয়া করতেছে। চলেন আম্মা এখনই যাই ধরি, এখনই কিন্তু দাঁড়ায় আছে, তাইলে কিন্তু আমরা হাতে নাতে ধরতে পারবো আম্মা। না না, ওখানে যাও যাবো না, সমস্যা আছে। কি কোন আম্মা? এখন না গেলে তো হাতে নাতে ধরতে পারুম না। আরে দূর, পরে ধরে কি হইব? ধরতে হইব তোমার চাচারে, যা বলার তোমার চাচারে কইতে হইব, বুঝছো? আম্মা চাচারে কয়ে কি হইব? চাচাই তার নতুন বউয়ের কথায় ওঠে আর বয়। আরে আগের কথা বাদ দাও, তোমার চাচারে জানাম এই কারণে, তোমার চাচা যদি জানে তার এরকম কচি সুন্দরী বউ আর একটা পরক্রিয়া করে, তখন তার মনের অবস্থা কেমন হবে বুঝতে পারছো? তখন কি তার বউর সে ছেড়ে দিব? জীবনও ছাড়বো না। আম্মা আপনি যা কইছেন একদম ঠিকই কইছেন, এই কামটা করলেই না একেবারে ভালো। এখন শুনো, আমাকে কি কাম করতে হইব জানো? আমাকে ওরে চোখকে চোখকে রাখতে হইব, বেশি টাইট দেন যাইব না, একটু সাইরা দেন লাগবো, বুঝো নাই? ওরে হাতে নাতে ধরমু, আমরা হাতে নাতে ধরলে পরে যদি চাচার কাছে অস্বীকার করে, এই জন্য তোমার চাচারে সহ ওরে হাতে নাতে ধরাবো, তারপরে বুঝবা কত ধানে কত চাই, বুঝছো? এখন শুধু তোমার চোখে চোখে রাখতে হইব, খালি দেখবা কোন সময় পোলার লাগে কথা কয়। একবার যখন পোলাই আইছে তাহলে দেখবা বারবার আইব, আর যখনই বারবার আইব তুমি দেখতে পেলে ফট করে আমার ডাক দিবা, তারপরে যে আমি ওর হাতে হাতে ধরু। তুমি খালি ওর চোখে চোখে রাখবা, আর ধরতে পারলে ওর খবর আনাবো, বুঝছো? একটা জিনিস খেয়াল রাখবা, খবরদার ওরা কিন্তু পাকঘরে ঢুকতে দিবে না, বুঝছো? ধর আম্মা কি কর, আমার কি মাথা নষ্ট জোর আমি সংসারের কাম কাজ করতে দিব? এমনিতে ওর লাগে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আপনি জানেন আমার বাপের বাড়ির মানুষজন আমার কত কথা শোনাইতেছে, মানুষ আমার দেখলেই কয় তোমার চাচা দিয়ে একটা কম বয়সী মাইয়ারে বিয়ে করে আনছে বুড়া বয়সে, আরো কত কথা আছে কয়, আমার মান সম্মান সব শেষ। আরে বৌমা তুমি যে কি কও, তুমি তো আমার পুতের বউ, মান সম্মান কি আমার আছে? হ্যাঁ, মানুষ আমার দেখে কি সি 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 করে, এরম বুইরা বেটা এরম কষি বউ কইতে ধরে আনলো, এতদিন বিয়া করাইলে না, আমার তো নাক কান কাটানি শেষ, আর তুমি কইতেছো তোমার কথা। তুমি যাও যাও। আচ্ছা আরে পিচ্ছি সেমরি,
মানে কত চাই। মা তোমার লগে আমার কথা আছে। কি হয়েছে ক? মা তোমরা যে চাচার লগে যা করতেছো এটা কি ঠিক করতেছো? আচ্ছা আমরা তোর চাচার লগে আবার কি শুরু করছি কদি? কি করো নাই সেইটা করো। আমার চাচা একটা বিয়া করছে, মানলাম সে একটু বয়স্ককালে বিয়া করছে, তার জন্য তুমি আমার বউ মিল্লা তোমরা চাচার লগে যা শুরু করছো এটা একদম ঠিক করতেছো না। মা শুন, আমরা যা করতেছি না একদম ঠিক কাজ করতেছি। ঠিক করছে মানে? আরে মা চাচা তো একটা বিয়েই করছে, সে তো আর অপরাধ করে নাই। করছে, তোর চাচা এই বয়সে বিয়ে করে অনেক বড় অপরাধ করছে। আবার কয় অপরাধ করছে? আচ্ছা মা কত বিয়া করা কি অপরাধ? আমি যে বিয়ে করছি দেখে আমার অপরাধ হয়েছে? ওরে বাবা, তুই অপরাধ করতে যাবি কে? তুই তো তোর বয়সে তুই বিয়ে করছস, এটা কি আগে পড়ারিস যখন সময় হয়েছে তুই বিয়ে করছস, তোর অপরাধ হইব কে? কিন্তু হ্যাঁ এটা কি লিখে বিয়েটা করবো? হ্যাঁ হ্যাঁ বোঝে না যে হ্যাঁ বুড়ো হয়েছে? দেখো মা, এই গ্রামের মানুষের কথা শুইনা তোমার এই ধরনের কথা কওয়া ঠিক না। হ্যাঁ, গ্রামের মানুষ কি কইলো না কইলো তাতে কোনো কিছু আসে যায় না। আর চাচা যে সময় মতো কেন বিয়ে করে না সেটা তুমি আমি ভালো করে জানি। জানোস মানে কি জানোস? এই কি জানোস? শোনো মা, শাক দেয়া মাছ দেয় না। চাচা যে কেন সময় মতো বিয়ে করে নাই সেটা তুমি যাই নাও না জানার বান করতেছো। মা চাচা যদি সময় মতো বিয়ে করতো এই সংসারে হালটা কে ধরতো? আব্বা তো মারা গেছে বহুত আগেই, এই সংসারটার হাল ধরছে কেটা? আমার চাচা। চাচা যদি এই সংসারটার হাল না ধরতো তাইলে মা আমি ঠিক মতো লেখাপড়াও করতে পারতাম না, আর ওই যে তোমাকে লইয়া একবেলা ঠিক মতো খাইতেও পারতাম না। আহে রে, এই তুই কি আমার পোলা? হ্যাঁ, এই সংসার লেগে কি খালি তোর চাচা এই কাম কাজ করছে, আমি কাম কাজ করি নাই? মা আমি তো কই নাই তুমি এই সংসারের জন্য খাটো নাই, কাজ করো নাই, তুমি করছো মা ঠিক আছে, কিন্তু তুমি একলা এই আমাদের এই সংসারটা কিন্তু আগলাই রাখতে পারতো না। চাচা এই ইনকামের টাকা দিয়া সম্পূর্ণ টাকা এই সংসারের পিছনে খরচ করছে, আমাকে পিছনে খরচ করছে। আর আজকে এই চাচা শেষ বয়সে একটা বিয়ে করছে দেহা, তার সাথে তোমরা যা খারাপ ব্যবহার করতেছো এটা মোটেও ঠিক না। মা শুন বাজান, তোর ঠান্ডা মাথায় কই, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমারে বুঝাইতে আইস না, আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে। মা আমি তোমার অনুরোধ করে কইতাছি, চাচারে তুমি এই বিষয় নিয়ে আর কিছু কইও না। চাচা যেহেতু বিয়া কইরেই ফেলাইছে, বাকি জীবনটা তারে সুখে শান্তিতে সংসারটা করতে দাও। তোরে যে এত বুঝাইতাছি তাও তুই বুঝছস না, মানে বাড়তি আসস। আমি কই কি, তোর চাচাই যে বুড়ি ডাকালে বিয়েটা করছে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছে আমার ওই একটাই, এই যে সম্পদ গুলা তোরা বাইরে বইনেরা সব মিল্লা বড় সড় হইলি, এখন যদি চাষির ঘরে একটা পোলাবান হয় বাগাবাগি হইব না, তখন কেমন হইব? তখন তো রাস্তা থালিয়ে ঘুরবি, আমার তো এই চিন্তা। সিসি মা এগুলো তুমি কি কইতাছো? যেই চাচা আমগরের লাগে এত কিছু করলো আর সেই চাচার ভাগের সম্পত্তির লাগে তুমি এমন করতেছো? সিসি মা এটা 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 ঠিক না মা, তুমি আমার মা ওই এটা করতে পারো না। মা আইসব আমারে তো জ্ঞান দিতে আইস না, আমি যেটা কইতেছি হেইটাই ঠিক, বেশি পণ্ডিতি দাস, যা যে কেন যে যাচ্ছ যা। দোলা, কি ব্যাপার, তুমি আমার ঘরে আসছো কেন? আমি তোমার রুমে মানে তুমি না আমার আসতে বলছো? কি কি করলে তুমি? আমি তোমার আমার ঘরেতে গেছি। দেখো একদম উল্টাপাল্টা কথা বলবে না, আমি চাই না আমার এই সংসারে তোমার লিগে অশান্তি হোক। তুমি তুমি আমার এই ঘর থেকে বেরাও, কেউ দেখার আগে আমার এই ঘর থেকে বেরাও করতেছি। আমি কেন তোমার সংসারে গ্যাঞ্জাম সৃষ্টি করবো? আমি তো তোমার ভালোবাসি। আরে তুমি না আমার আসতে বললা, এই জন্য তো আমি আসছি, নাইলে কি এত সাহস হইতো যে তোমার রুমে এসে ঢুকার? দেখ তোর মতো সন্ত্রাসী কি করতে পারে আমি কিন্তু খুব ভালো করে জানি। দেখো আমি সন্ত্রাসী হই আর যাই হই, তবে তোমার সাথে আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমার সমস্যা হয়। দেখো আমার স্বামী অনেক সময় হয়ে গেছে, তোমার আমি হাত জোর করে করেছি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার সংসারটা ভাঙবো না, এখান থেকে যাও, আল্লাহর রাস্তায় এখান থেকে যাও। আরে আমি কি ইচ্ছে করে আসছি নাকি? তুমি নাকি আমার আসতে বলছো তোমার ঘরে, এই জন্যই তো আমি আসছি। তোমার কথার আগামতে আমি কিচ্ছু বুঝতেছি না, তুমি এখন আমার ঘর থেকে চলে যাও। দোলা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই যে দেওরা, এই যে দেখো হাতে না তো ধরাই দিলাম, তোমার তো অনেক বুঝাইছি কিন্তু তুমি তো আমার কথা বুঝতাই না, এই জন্য আজকে হাতে নাতে ধরাইলাম, বুঝছো? এই যে পোলা, এই পোলার লগে তো লটর পটর প্রত্যেক দিন আহে দেখা করতে, বিয়ার আগেও সম্পর্ক ছিল। তোমার কে লেগে বিয়া করছে জানো? তুমি বয়স্ক মানুষ, এক পাও কব্বরে গেছে, কোন দিন ঠাস করে পরে মরে যাবা, তখন তোমার সয় সম্পদ লইয়া এই নাগরের লগে ভাগ্য দেব, বুঝছো?
হারামজাদি, তোরে আমি এত বিশ্বাস করছি আর তুই আমার সেই বিশ্বাসের এই মর্যাদা দিলি। তোর কারণে এই গ্রামের সমস্ত লোকের আমি অনেক কথা শুনছি। আমার পরিবারের কাছে, আমার ভাবির কাছে, আমার ভাতিজা বউর কাছে, নানান জনের অনেক কথা শুনছি। তারপরও তোরে আমি আগলা রাখছি। আর তুই এমন একটা কাজ করার আগে একবারও ভাবলি না? তোর মনে যদি এই ইচ্ছাই ছিল তাহলে কেন আমারে বিয়ে করছস? তুই তো সবকিছু যাই না শুনে আমার বিয়ে করছস। কেন করলি আমার বিয়া? তোরে আমি কি হলো? কথা কস না কেন? আমার কথার জবাব দে। চাচা, আপনার তো আমি অনেকবারই কইছিলাম যে এই মাইয়া খালি আপনার টাকার লেগে আপনাকে বিয়ে করছে, কিন্তু আপনি তো আমার একটা কথা বিশ্বাস করলেন না। এখন বিশ্বাস হইলো তো? আপনি একবার ভাইবা দেখেন, এত সুন্দরী কম বয়সী একটা মাইয়া আপনার মতো একটা বুইরা বেটারে কি লেগে বিয়ে করছে শুধুমাত্র টাকার লাগা। এখন তো সবকিছু নিজের চোখে দেখতে পারলেন। আরে মিয়া, একটা কথা ভাইবা দাও, তুমি এমন সুন্দর মাইয়া বিয়া করছো ছোট্ট মোটো, একদিন যদি তোমার বিষ খায় মাইরা দিত তখন কেমন হইতো? তোমার মারণেরও ফন্দি করছে মনে হয় এটার লগে। তোরে আমি অনেক বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি। তোরে আমি তো আজকে খুন করে ফেলাম। খবরদার, আপনার আমি একটা কথা বলে রাখতেছি, ডলার গায়ে যদি আর একবার হাত তুলেন এই হাত আমি ভাঙ্গা ফেলাম। ডলারে মারতেছেন কেন? ডলার কি দোষ? ওর দোষ আছে বলেই ওর গায়ে হাত তুলতেছি। তোরা দুজন পরকিয়া করবি, প্রেম করে বেড়াবি আমার সংসারে থেকে, আর আমি কিছুই কমু না। আর তুই এসছিস কেন? হ্যাঁ দেখেন, আপনার কোথাও ভুল হইতেছে। দোলা আমার সাথে পরকিয়া করতেছে। আমি ওরে ভালোবাসি, ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু আপনাকে সংসারে আমি কোনো ঝামেলা লাগানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি ওরে আপনার সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে যাওয়ার জন্য রাজি হয় নাই। সে চায় নাই যে আপনার সংসারটা নষ্ট হোক, সে বারবার আমারে তাড়াই দিছে। আর এই যে আজকে আমি আপনার বাড়িতে আসছি না, এটাতেও দোলার কোনো দোষ নাই। আজকে যে আমি এখানে আসছি এটার জন্য দায়ী হইল আপনার ভাবি। আমার ভাবি আবার কি করছে? এই মহিলা মানুষ যে এত শয়তান এটা আমি আগে জানতাম না। আমার মতো একটা শয়তান, হ্যার মতো শয়তানের ফাঁদে বইরে গেছে, ফাঁদে বইরে আপনার বাড়িতে আইছে। আরে আসেন, আরে ওরে আমার হাত দেখা যেতে ছাড়ো, তাড়াতাড়ি আসেন। উফ ছাড়ো। ওই যে দেখেন আম্মা, আপনারে বলছিলাম না, ওই পোলা আজকে হইছে দেখা করতে, দাঁড়ায় রইছে হার লাগা। ও কি হাসাই তো খারাই রইছে, চিন্তা করছস? হ্যাঁ, এরকম দাম না আমার কাছে সারা এই বিয়েতে সেলফি সেলফি ঘুরতাছে। চলো এই পোলা, এই খারাপ কি হইছে? ঘটনা তো ঘটাইছো, আবার পলান দাম করে দেখা না। আরে না না, ওরকম কিছু না, আপনারা যা মনে করতেছেন আসলে তা না। শোনো, তুমি যতই খাও আমগো নাক দিয়ে দুধ পারে না, বুঝছো? আমরা সব বুঝি। তুমি যে কে লেগে বাড়ির আশেপাশে ঘুর ঘুর করো, মনে করো কিচ্ছু জানি না। আসলে আপনারা কি কইতেছেন আমি না কিছুই বুঝতেছি না। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তুমি যে বাড়ির আশেপাশে ঘুরো কে লেগে আমরা জানি। আমার দেওয়ার ওই যে কচি শরীরে বিয়া করছে ছোট্ট মোট্ট, সেইটা লাগে যে তোমার আগে লটর পটর আসছিল, এটা আমরা বুঝতে পারছি। মানে ধরে নিছো আমার দেওয়ার দিব ঠাস করে পইরা মইরা, তারপরে সম্পদের বাঘ লইয়া আর লইয়া বাঘবা না। অত সোজা না যে না আমি আছি যক্ষের ধনের মতন এই সম্পদ আমার এতটি পোলাপানা আমি আগলায় রাখছি, বাকিটাও আমি আগলায় রাখতে পারবো, বুঝছো? শুনেন, ওইসব সম্পত্তির লোভ আমার নাই, আমার দরকার শুধু ডলারে। ভালোবাসো তাহলে এই বাড়িতে বুড়ার লগে দিছো কে? লই আগে যেতে পারলা না? শুনো, তোমার জন্য এতই ভালোবাসা ভাবে পরে, তাহলে কাম করো, ওরা লইয়া যাও। আমগো বাড়িতে রাখছো কি করতে হুদাই? ওরে কেমনে পামু? আমি শুধু এই চিন্তায় আছি। গতবার যখন আইছি ওরে অনেক কিছু কইছি, ওরে নিয়ে যেতে পারি নাই। কি কও তুমি? এরম জুয়ান পাড়ার মতন সামরা তোমার লগে যাইতে চায় না?
ওই বুইরার লগে থাকবো? তুমি কেমন পোলা মানুষ কত? আর জোর করে ধরে যেতে পারো না? হ্যাঁ, তোমার লগে কি পারবো হাতের শক্তিতে? দেখেন, জোর করে সবকিছু হয় না, তবে আমি ধৈর্য ধরে আছি, অপেক্ষায় আছি। আমি ওরে কেমনে এই বুইরার হাত থেকে নিয়ে যাবো। পারবা না, পারবা না, অত স্বপ্ন দেখো না। ওই বুইরার লগে ওই হুদাই বিয়া বয় নাই, ওই সম্পদের লোভে বিয়া বইছে, বুঝছো? শোনো, আমার কথা মতন যদি তুমি কাম করো না, তাহলে খুব সহজে তোমার লগে সুর করে যাইবো গা। যা কম তা শুনবা। আচ্ছা, আপনারা কি পারবেন আমার ডলারে আমার কাছে ফিরাই দিতে? কি যে কও তুমি, এই কাম আমি পারবো না। লগে তো আমার পুতের বউ আছে, আমি খুব ভালো করেই পারি, বুঝছো? তুমি শুধু রাজি থাকো, দেখবা আমি তোমার লগে ধরাই দিব, নিয়ে চলে যাবা। কি কইবেন কম? শোনো, যা যা কমু তুমি ঠিকঠাক মতন করবা তো, নাকি আবার সবকিছু গোছ গাছ করে আবার পিছন থেকে দৌড় দিবা? কোনটা? শুনেন, আমারে আপনারা চিনেন না, 4-5টা মার্ডার মামলা আমি আমার কান্দে নিয়ে ঘুরতেছি। আমি শুধু ডলার জন্য ধৈর্য ধরে আছি, নাইলে কখন কি কইরা ফেলাইতাম সেটা আপনাকে ধারণা নাই। আর আপনারা কি কইলেন আমি পিছায় যাবো? আমি পিছায় যাওয়ার পোলা না, কি করতে হবে এটা কোন? আচ্ছা আচ্ছা কইতাছি তোমারে, শোনো। আমি রাজি আছি। আচ্ছা, এই আমার বৌমা তোমার ফোন দিব, বুঝছো? তারপর চলেইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা, তুমি থাকো ডালে ডালে, আমরা থাকি পাতায় পাতায়, আমার তো চিনো না, এবার চিনাম। চলো। দোলা দেখো, আমি তোমারে ভালোবাসি, এটা ঠিক। তোমার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো, তুমি যেই পর্যন্ত নিজের ইচ্ছায় আমার কাছে না আসবা, সেই পর্যন্ত আমি জোর করে তোমারে নিয়ে যাবো। এইভাবে যদি নিয়ে যাইতাম জোর করে, তাহলে তো অনেক আগেই নিয়ে যেতে পারতাম। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার আমি জোর করে এখান থেকে নিয়ে যাইনি। দোলা, আর একটা কথা, আজকে আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো তোমার বাড়ির উঠানে আনবো না, তোমার আর কখনো বিরক্ত করবো না। আর শোনেন, এই যে আপনার ভাবি, এত বড় শয়তানের শয়তান, আপনার ভাবির থেকে আপনি সাবধান থাকবেন। যদি সাবধান না হন, আপনার আর দোলার সংসার কখনোই টিকবো না। ওরা দোলারে আপনার সাথে সংসার করতে দিব না। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, একটা বয়স্ক মানুষ একটা জোয়ান মেয়ের বিয়ে করছে, অগো দুইজনে মনের মিল হয়েছে, ওরা বিয়ে করছে, আপনাকে সমস্যা কি? ওরা যদি সংসার করতে পারে, আপনাকে সমস্যা কি? ওরা বিয়ে করছে, ওরা তো পরকীয়া করতেছে না, ওরা তো কোনো অন্যায় করতেছে না, কিন্তু আপনারা অগর পিছনে লাগছেন সংসারটা নষ্ট করার জন্য। এই যে দেখেন, আপনাকে দুইজনে আমি সাবধান করে দেওয়া যাইতেছি, আমারে তো ভালো করেই চিনে। এরপরে যদি আমার কানে কখনো আসে যে দোলার সংসারের মধ্যে আপনারা কোনো প্যাঁচ লাগানোর চেষ্টা করছেন, আমি কিন্তু আপনাকে দুইটার একটা রোচাম। যান বেরোন। দোলা, ভালো থেকো।